আর আকাশ আজ মুখোমুখি বাস স্টপে। অপ্রস্তুতির চাউনি ওদের চোখে, দুজনেরই মুখে অস্বস্তি আর বিষণ্ণতার ছাপ। তবু সৌজন্যের হাসিটুকু ঠোঁটে লেগে। অদ্ভুতভাবে দুজনেরই আজ গন্তব্য এক, বেহালা থেকে কলেজ স্ট্রিটের মোড়ে। আকাশ যাচ্ছে বই কিনতে জরুরি কয়েকটা, আর মুক্তি যাচ্ছে বেনারসি শাড়ি ঘরে। দুজনেরই আজ বলার মতো নেই কোনো কথা তোলা, সমস্ত কথা ফুরিয়েছে বহু আগে। টুকরো হওয়া আয়নার মতো সম্পর্কটা আজ গড়িয়ে গিয়েছে প্রায় 100 ভাগে। চেষ্টা ওরা করেছিল বটে ভাঙা কাজগুলো জুড়ে দিতে, ব্যর্থ, রক্তাক্ত হয়েছে বারংবার। শেষমেশ তাই দুজনে মিলেই মীমাংসা টেনেছিল সম্পর্কটা টেকানো যাবে না আর। তাই ওদের মধ্যে তিক্ততা নেই, নেই কোনো রাগারাগি, কেবল রয়েছে সাদা কালো কটা স্মৃতি। আর দুজনেরই মনে কোন এক গহনে খুব যত্ন করে রাখা একে অপরের প্রতি প্রকাশহীন অনুভূতি। আজ বহুদিন বাদে ওরা মুখোমুখি ফের। কিছু বলবার মতো কথা আজ ওদের নেই। বাসস্টপে এত কোলাহলের মাঝেও সব স্তব্ধ, যেন হতবম্ব দুজনেই। যাচ্ছ কোথায়? স্তব্ধতা ভেঙে আকাশ প্রশ্ন করে। মুক্তি বলে, কলেজ স্ট্রিটে, বেনারসি শাড়ি ঘরে। আকাশ প্রথমে একটু থমকে ওঠে, তারপর সামলে নিয়ে বলে, আর সবাই কোথায়? এসব কাজে একা একা গেলে চলে? মুক্তি জানাই সবাই পৌঁছে গেছে, সে যাচ্ছে অফিস সেরে। হালকা হেসে আকাশকে সে পাল্টা প্রশ্ন করে, আজও বুঝি আগের মতোই বাউন্ডুলে ওই? আকাশ হাসে, আগের মতো কেউ আর আমায় থাকতে দিল কই। তারপর চোখ নামিয়ে নিঃশ্বাস ফেলে আকাশ উঠে পড়ে বাসে। মুক্তিও তার পিছু পিছু উঠে তার পাশের সিটেই বসে। বাস স্টপ থেকে ছেড়ে দেয় গাড়ি, ছোটে রাজপথ ধরে। ওরা কথা বলে একে অপরের সাথে, একটু একটু করে। ভালো সময়টা বড্ড তাড়াতাড়ি কাটে। বাস কলেজ স্ট্রিটে থামে। অন্য কজন যাত্রীর সাথে আকাশ ও মুক্তি নামে। এবার দুজন দুই দিকে যাবে। হঠাৎ আকাশটাকে পিছু। মুক্তি পিছন ঘুরে জিজ্ঞাসা করে, বলবে আমায় কিছু? আকাশ বলে, বললে না তো, কবে তোমার বিয়ে? মুক্তি বলে, আমার না তো, দিদির 8ই মে। এবার ওরা কি করবে ওরা দুজনে বুঝুক ভালো। ওদের মুখোমুখি এনে দাঁড় করালাম, আমার এটুকুই খাচ্ছিল। পুনর্মিলন। কলম ও কণ্ঠে আমি দেবলীনা।